সোমবার রাজধানীর খিলগাঁও থানায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। বাংলাদেশের এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া বাংলাদেশের দেশত্ব ও গণতান্ত্রিক চেতনাকে জাগ্রত করেছেন। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বেগম খালেদা জিয়া বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুজনেই দেশত্ববোধকে জাগ্রত করে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে বারবার পুনরুদ্ধার করেছেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে জিয়াউর রহমান জাতিকে মানচিত্র উপহার দিয়ে স্বাধীন বাংলাদেশ গড়ার পথে কাজ শুরু করেছিলেন বলে মন্তব্য করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণার মাধ্যমে আমাদেরকে পতাকা দিয়েছেন, মানচিত্র দিয়েছেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছেন, কাজ শুরু করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নে একটি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে স্বপ্নের বাংলাদেশ, এই দেশের মানুষ যে আগামীর বাংলাদেশকে দেখতে চান, সেটি বাস্তবায়ন করার জন্য তিনি পরিকল্পনা নিয়ে এসেছেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে সমাজে ছাত্র, শ্রমিক, জনতা সকলের জন্যই তিনি পরিকল্পনা নিয়ে এসেছেন আগামী বাংলাদেশকে গড়ে তোলার জন্য। ঢাকা ৯ আসনের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব আরও জানান, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, নিরাপত্তা, মাদকমুক্ত সমাজ ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করবেন। আগামী বাংলাদেশ হবে 18 কোটি মানুষের বাংলাদেশ, যেখানে প্রতিটি নাগরিক রাষ্ট্রের মালিকানা ও উন্নয়নের অংশীদার হবে। নাইমুল ইসলাম, ভিওরি বাংলা, ঢাকা। সাল্লাল্লাহু আলাইহি